হাই ফ্রেন্ডস, ভারতীয় রান্নাঘর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে কিন্তু নিয়ে চলে এসেছি আরেকটা খুব সুন্দর রেসিপি, যার নাম হচ্ছে চিকেন কালাভুনা বা মাংসের কালাভুনা। তো রেসিপিটা অনেকেই অনেকভাবে করেছে, আমি কিন্তু একটু আলাদা রকমভাবে করব। তো আশা করি রেসিপিটা আপনারা সম্পূর্ণটা দেখবেন, আর এইভাবে আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে একবার করে দেখবেন, সত্যি ভালো লাগবে। তো চিকেন কালাভুনা রেসিপিটা বানানোর জন্য প্রথমে কিন্তু আমি কড়াইয়ে তেল গরমের জন্য নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি পেঁয়াজ, যেটা আমি আগে থেকেই দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজটা আমি এখানে ভেজে নেব বেরেস্তার জন্য। তো তেল গরম হলে তারপর পেঁয়াজগুলো দিয়ে নেব। তো তেল গরম হয়ে গেছিলো বন্ধুরা, আর এখন দুইটা যে আগে থেকে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। আর এটা কিন্তু একদম ভালো মতো ভেজে নিব, আর মোটামুটি এটা হাই ফ্লেমেই ভাজবো আমি এখন। তো বন্ধুরা, আমাদের কিন্তু বেরেস্তা একদম দেখুন কালার চলে এসছে, আর এখন আমি এটা উঠায় নেব। তো কালাভুনা যেটা রেসিপি বানাবো তার জন্য আমি কিন্তু বাজার থেকে আধা কিলো চিকেন নিয়ে এসেছিলাম, আর চিকেনগুলো ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখন এটা ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে নেব হাফ চামচ হলুদ গুঁড়া, তারপর এটার মধ্যে দিয়ে নেব আদা আর রসুন বাটা, তারপরের মধ্যে দিয়ে নিচ্ছি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা কিন্তু একটু বেশি ব্যবহার করবেন এই রেসিপির জন্য। আর এখন দিয়ে নিব আমি যে বেরেস্তা করেছিলাম সেই তেলটা। আর এখন এটা ভালো মতো আমি মেখে নিব। আর এখন এর মধ্যে দিয়ে নেব যে বেরেস্তাগুলো করে রেখেছিলাম সেই বেরেস্তা নিয়ে ভালো মতো আবার আমি মেখে নেব। তো মাংসটা কিন্তু ভালো মতো ম্যারিনেশনের জন্য আমি এখন আধা ঘন্টা ফ্রিজে ঢেকে রেখে দেবো। আর বন্ধুরা, আপনারা দেখলেনই আমি এর মধ্যে কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি, এই জন্য যে লবণ ব্যবহার করলে যে মাংসের যে ময়েশ্চার আছে ওটা থেকে ছেড়ে কিন্তু মানে কোডিংটা থেকে জল বেরিয়ে চলে আসবে, আর সেই টেস্টটাও আসবে না, সেই কালারটাও আসবে না রেসিপিটার জন্য। সেই জন্য আমি এখানে লবণ ব্যবহার করিনি। তাহলে কী হবে, লবণ না ব্যবহার করলে কোডিংটা ভালো থাকবে। তো মাংসটা ম্যারিনেট হচ্ছে, আর এর ফাঁকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর পেস্টটা বানাবো আমি, তার জন্য নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা ধনে, একটা বড় এলাচ আর মোহরি। এখন এটা আমি পেস্ট বানিয়ে নেব। আপনারা ইচ্ছা হলে কিন্তু আপনারা এটা শুকনা খোলায় ভেজেও তারপর পেস্ট করতে পারেন, আবার ডাইরেক্টও পেস্ট করতে পারেন। আমি ডাইরেক্টই পেস্ট করে নিচ্ছি। তো রেসিপিটা করার জন্য আমি প্রথমে সরষের তেল দিয়ে নিলাম কড়াইয়ে। তো তেল গরম হয়ে গেছে, আর এখন এখানে দিয়ে নেব আগে থেকে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেটা। আর এখন এর উপর দিয়ে নেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আর বন্ধুরা, পেঁয়াজ কিন্তু আমরা বেশি ভাজবো না, তো আমি এখন এর উপর দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। পেঁয়াজ বেশি ভাজলে বন্ধুরা রেসিপিটা তিতা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই আমি পেঁয়াজ বেশি এখানে ভাজবো না। আর এখন উপর দিয়ে আমি দিয়ে নেব 10-12 কোয়া রসুন। এইরকম গোটা রসুন দেবেন বন্ধুরা, তো ফ্লেভারটা একটা খুব সুন্দর ফ্লেভার আসবে।
আর এখন দিয়ে নিব সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে নেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন এই দুটাও খুব ভালো মতো মিশিয়ে নেব। আর এখন দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এখন এর মধ্যে আমি দিয়ে নেব ম্যারিনেট করা মাংসগুলো। আর এখন আমি এটা ঢাকা দিয়ে দেবো। আর এই সময় অবশ্যই গ্যাসটা কিন্তু আপনারা মিডিয়াম ফ্লেমে করে দেবেন। তো এখন আমি ঢাকনা খুলে একবার নাড়িয়ে দেবো। আর বন্ধুরা এইভাবে মাঝে মাঝে কিন্তু নাড়তে থাকবেন, নাহলে একটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মাঝে মাঝে এসে একটু নেড়ে দিবেন। আর আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি, মাংস থেকে যে জলটা বেরাবে সেটাতেই কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে পুরো। আমাদের মশলাগুলো কিন্তু দেখুন ড্রাই পেস্ট হয়ে গেছে। আর এখন এটার মধ্যে আমি 1 চামচ রাঁধুনি অ্যাড করে দেবো, নিয়ে আরেকবার এটা পেস্ট করে নেব। তো বন্ধুরা মাংসের কিন্তু দেখুন একটা কালার, খুব সুন্দর কালার আসতেছে। আর মাংসটা এই সময় আমাদের মোটামুটি 60% হয়েও গেছে। তো আমি এখন যে মশলাটা, গরম মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা মাংসে দিয়ে দেবো। আর এখন এটা ভালো করে মিলিয়ে নেব। তো বন্ধুরা আমাদের কিন্তু চিকেন কালো ভুনা রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আর সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা দেখলেন কত ইজি প্রসেসে আমি রেসিপিটা বানালাম। তো যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি কেমন লাগলো আপনাদের। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। টাটা।